আমার সব কর্মসূচি আমি শেখঘাটে আসি, এটা তো আজকে নতুন না। আমি সব সময় আমার সুখে দুঃখে এবং এই এলাকার সমস্ত উন্নয়ন কর্মসূচি আমি যখনই একটা স্বাচ্ছন্দ্য বোধ করি, এর জন্য আমি এখানে চলে আসি। আজকে কি কি আমরা শুনলাম যে আপনার এমপি বা মেয়র তাদের ইজাজত? আমি এলাকাতে আসছি দুটো বিষয়। একটা হচ্ছে যে এলাকার সিলেটের উনি সিলেট বিভাগে আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সিলেট থেকে শুরু করেছেন। আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়া 3 বারের প্রধানমন্ত্রী, তিনিও তার সকল কর্মসূচি সিলেট থেকে করেছেন। আর তিনি আমাদের জামাতা, আমাদের এই মরহুম এম এ খানের জামাতা। সেই হিসাবে আমাদের সব দিক থেকে আমাদের দাবির জায়গা হচ্ছে তিনি আমাদের অগ্রগতি নেবেন, তিনি আমাদের এই বিভাগের উন্নয়নের দায়িত্বটা নেবেন। এবং আমি মনে করি এই মানুষের ভরসা থাকে, মানুষের প্রত্যাশা যে তারেক সাহেব এখানে আছেন, সিলেট বিভাগের উন্নয়ন হবে। কাজেই ওনার প্রতিনিধিত্ব যারা আছে তাদের আমাদের রেজাল্টও ভালো হবে। আর আমি সবার কাছে দোয়া চাই, কারণ এই নগরবাসী, এই জেলা, এই বিভাগের মরহুম সাইফুর রহমানের নেতৃত্বে আমরা দীর্ঘদিন কাজ করেছি। আমি দৃশ্যমান এই সিলেটের যত উন্নয়ন হয়েছে আমাদের বিএনপি সরকারের আমলে তৎকালীন মন্ত্রী মরহুম সাইফুর রহমান সাহেব এই বিভাগে যে উন্নয়ন করেছেন, এর আগেও কেউ ওনার সমকক্ষ হতে পারে নাই। এখন পর্যন্ত ওনার সেই কাজের এটা আজ পর্যন্ত কেউ নিতে পারে নাই এখন পর্যন্ত। কাজে আমি মনে করি আমি দীর্ঘদিন ওনার সাথে থেকে কাজ করার একটা সুযোগ হয়েছিল, চেষ্টা করেছি। আমার সেই অভিজ্ঞতার আলোকেও আমারও খেয়াল যে আমার নেতা জনাব তারেক রহমান যদি আল্লাহ তাআলা ওনাকে স্বাস্থ্য ভালো রাখে, দেশের যদি দায়িত্বভার বিএনপি নেয়, তাহলে আপনার সবাই দোয়া করেন, ইনশাআল্লাহ সিলেটের উন্নয়ন হবে এবং আমরা সেই প্রক্রিয়ায় কাজ করি। তবে আমরা এই মুহূর্তে আমাদের সকলের ঐক্যের প্রয়োজন। ঐক্য আমাদের সবচেয়ে বড়। আমাদের প্রতিযোগিতা আছে, প্রতিহিংসা নয়। আমরা কিন্তু একটা জিনিস, দলের মধ্যেও আমরা প্রতিযোগিতা করতেছি। দল যে সিদ্ধান্ত নেবে ইনশাআল্লাহ আমরা সবাই সেই একই পথে হাঁটব। এটা আমি আপনাদের মাধ্যমে দিতে চাই। এটা একটা সুস্থ প্রতিযোগিতা হোক, প্রতিহিংসা যেন না হয়, কারো বিরুদ্ধেও আমাদের জনগণ যাকে চাইবে, যদি এই অত্র অঞ্চলের জনগণ যদি মনে করে তার কাউকে প্রতিনিধিত্ব দিলে তার এলাকার উন্নয়ন, যাকে চাইবে আমরা সবাই তাকে সমর্থন করব ইনশাআল্লাহ। ধন্যবাদ। বলেছেন যে বাংলাদেশের কাউকেই কোথাও ওনারা কনফার্ম করেন নাই। আর দলের ক্যান্ডিডেট আজকে একজন আছে, কালকে আলোচনা হতে পারে, 2জন কেন সামনে নির্বাচনের তফসিল ঘোষণা আরও হইতে পারে। তো এটা তো দল বিবেচনা করবে। কেন হব সেটা বিগত দিনের আমার 47 বছর এই দলের জন্মলগ্ন থেকে এসেছি। এই দলে আমি যখন যেভাবে সিদ্ধান্ত দিয়েছেন দলের সব সিদ্ধান্তই আমি মেনে নিয়েছি। আমি এখানে জনপ্রতিনিধি কাউন্সিলর থেকে শুরু করে এই ফ্যাসিজমের সময় এই এলাকার জন্য আমি সবার চেয়ে আমার এলাকার ভোটার যারা আমাকে জীবন বাজি রেখে, তখন কেউ ছিলেন না, দলেরও নেতাকর্মীরা দাঁড়াইতে পারে নাই। আপনারা জানেন তাদের হামলা মামলা খুনের জন্য আমার কোনো এজেন্ট পর্যন্ত ছিল না। তখন কারা আমার এই ভোটের বাক্স ভোট দিয়ে কারা আমার পিছনে দাঁড়িয়েছিল, কারা আমাকে শক্তি, আমি সেই জনগণের কাছে আসছি। তারা যদি আমি বলি নাই তো আমি আমার মুরব্বীদের কাছে জিজ্ঞাসাবাদ করেছি। তারা সবাই মিলে সম্মিলিতভাবে যখন বলবেন, আমার সেই আপিলটা আমি আমার কেন্দ্রের নেতাদের সামনে তুলে ধরবো। আর আমার বিগত দিনের কর্মকাণ্ড, আমার বিগত দিনের এই পদচারণে আমি দীর্ঘদিন সাইফুর রহমান সাহেবের সঙ্গে এই এলাকার যতটা উন্নয়ন হয়েছে সব উন্নয়নের সঙ্গে আমি সম্পৃক্ত ছিলাম। আমি শুধু সিলেট শহর না, সিলেট জেলার বিভিন্ন জায়গায় আমি সুযোগ হয়েছে সাইফুর রহমান সাহেবের সঙ্গে থেকে কাজ করার সুযোগ হয়েছে। এরপরে আল্লাহ তাআলা আমাকে 10টি বছর এই নগরের, যেটা বিশাল এই এক কনস্টিটিউয়েন্সির সবচেয়ে 75 ভাগ হচ্ছে এই মহানগরবাসী, সেখানে আমি 10টি বছর কাজ করেছি। তো কাজে আমার জনগণের চেয়ারপারসন উপদেষ্টা আপনি
সিলেটের উনি সিলেট বিভাগে আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সিলেট থেকে শুরু করেছেন। আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়া 3 বারের প্রধানমন্ত্রী, তিনিও তার সকল কর্মসূচি সিলেট থেকে করেছেন। আর তিনি আমাদের জামাতা, আমাদের এই মরহুম এম এ খানের জামাতা। সেই হিসাবে আমাদের সব দিক থেকে আমাদের দাবির জায়গা হচ্ছে তিনি আমাদের অগ্রগত নেবেন, তিনি আমাদের এই বিভাগের উন্নয়নের দায়িত্বটা নেবেন। এবং আমি মনে করি এই মানুষের ভরসা থাকে, মানুষের প্রত্যাশা থাকে যে তারেক সাহেব এখানে আসেন, সিলেট বিভাগের উন্নয়ন হবে, কাজেই ওনার প্রতিনিধিত্ব যারা আছে তাদের আমাদের রেজাল্টও ভালো হবে। আর আমি সবার কাছে দোয়া চাই, কারণ এই নগরবাসী, এই জেলা, এই বিভাগের মরহুম সাইফুর রহমানের নেতৃত্বে আমরা দীর্ঘদিন কাজ করেছি। আমি দৃশ্যমান এই সিলেটের যত উন্নয়ন হয়েছে আমাদের বিএনপি সরকারের আমলে তৎকালীন মন্ত্রী মরহুম সাইফুর রহমান সাহেব এই বিভাগে যে উন্নয়ন করেছেন, এর আগেও কেউ ওনার সমকক্ষ হতে পারে নাই, এখন পর্যন্ত ওনার সেই কাজের এটা আজ পর্যন্ত কেউ নিতে পারে নাই এখন পর্যন্ত। কাজে আমি মনে করি আমি দীর্ঘদিন ওনার সাথে থেকে কাজ করার একটা সুযোগ হয়েছিল, চেষ্টা করেছি। আমার সেই অভিজ্ঞতার আলোকেও আমারও খেয়াল যে আমার নেতা জনাব তারেক রহমান যদি আল্লাহ তাআলা ওনাকে স্বাস্থ্য ভালো রাখে, দেশের যদি দায়িত্বভার বিএনপি নেয়, তাহলে আপনার সবাই দোয়া করেন, ইনশাআল্লাহ সিলেটের উন্নয়ন হবে এবং আমরা সেই প্রক্রিয়ায় কাজ করি। তবে আমরা এই মুহূর্তে আমাদের সকলের ঐক্যের প্রয়োজন। ঐক্য আমাদের সবচেয়ে বড়। আমাদের প্রতিযোগিতা আছে, প্রতিহিংসা নয়। আমরা কিন্তু একটা জিনিস, দলের মধ্যেও আমরা প্রতিযোগিতা করতেছি। দল যে সিদ্ধান্ত নেবে ইনশাআল্লাহ আমরা সবাই সেই একই পদে হাঁটব। এটা আমি আপনাদের মাধ্যমে দিতে চাই। এটা একটা সুস্থ প্রতিযোগিতা হোক, প্রতিহিংসা যেন না হয়, কারো বিরুদ্ধেও আমাদের জনগণ যাকে চাইবে, যদি এই অত্র অঞ্চলের জনগণ যদি মনে করে তার কাউকে প্রতিনিধিত্ব দিলে তার এলাকার উন্নয়ন যাকে চাইবে আমরা সবাই তাকে সমর্থন করব ইনশাআল্লাহ।